হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আমরা প্রত্যেকে অবগত ২০১৬ এসএসসি প্রায় ২৬,০০০ চাকরি বাতিল মামলার সর্বশেষ শুনানি সুপ্রিম কোর্টে ইতিমধ্যে কমপ্লিট হয়েছে। এখন রায়ের অপেক্ষা। এখন একটা জোরালো প্রশ্ন বাজারে দেখা দিচ্ছে, সেটা হচ্ছে যে পুরো প্যানেল বাতিল হবে নাকি প্যানেলের একটা অংশ বাতিল হবে? যদিও কোনো সংবাদ মাধ্যম বা কোনো ইউটিউব চ্যানেলে গ্যারান্টি দিয়ে বলা হচ্ছে যে পুরো প্যানেল বাতিল হবে। আমি জানি না যে তারা কোন যুক্তিতে এতটা গ্যারান্টি দিয়ে বলছেন যে পুরো প্যানেল বাতিল হবে। কারণ অ্যাকচুয়ালি আমরা সুনির্দিষ্টভাবে কেউ বলতে পারি না যে প্যানেল বাতিল হবে না প্যানেলের একটা অংশ বাতিল হবে। বাট তারা গ্যারান্টি দিয়ে বলছেন যে প্যানেল বাতিল হবে। এবং তাদের দৃষ্টিভঙ্গি থেকে মনে হচ্ছে পুরো প্যানেলটি বাতিল হলে তারা খুবই খুশি হবেন। আমি জানি না তারা কেন খুশি হবেন, হতে পারে বিভিন্ন রাজনৈতিক স্বার্থ। যাই হোক, এক্ষেত্রে আমার যেটা বলার সেটা হচ্ছে যে সম্পূর্ণ প্যানেল বাতিল হবে না প্যানেলের একটা অংশ বাতিল হবে, এটা কিন্তু গ্যারান্টি দিয়ে কিছু বলা যাবে না। তবে যুক্তিভিত্তিক আলোচনার মাধ্যমে কিছুটা পূর্ব অনুমান করা যেতেই পারে। সাধারণভাবে এই প্যানেলকে কেন্দ্র করে দুটি দাবি উত্থাপিত হয়েছে। এক পক্ষের দাবি পুরো প্যানেল বাতিল হওয়া যুক্তিযুক্ত, আবার অন্য পক্ষের জোরালো দাবি পৃথকীকরণের মাধ্যমে যারা বৈধ তাদের চাকরি বহাল রাখা হোক। এখন দুটো দাবির কোনো একটাকে মান্যতা দিয়ে রায় সুনিশ্চিত করতে হবে। এখন প্রশ্ন হলো কোন দাবিটি মান্যতা পেতে পারে। এক্ষেত্রে মহামান্য আদালত যে সমস্ত বিষয়গুলিকে সামনে রেখে এগোতে পারে সেগুলি হলো: নাম্বার 1, বিচার ব্যবস্থার মৌলিক নীতি হলো ১০০ জন অপরাধী ছাড়া পেলেও একজনও নিরপরাধ ব্যক্তি যেন শাস্তি না পান। দ্বিতীয়ত, বিচার ব্যবস্থার উদ্দেশ্য অপরাধীকে শাস্তি দেওয়া এবং নিরপরাধীকে ন্যায় বিচার প্রদান করা। এখন এই মামলার ক্ষেত্রে যারা কোনো রকম দুর্নীতির সাথে যুক্ত নন তাদেরকে ন্যায় বিচার প্রদান করতে গেলে বৈধ এবং অবৈধদের মধ্যে, অর্থাৎ যারা দুর্নীতি করেছেন এবং যারা দুর্নীতি করেননি তাদের মধ্যে সেগ্রিগেশন করেই তবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। এখন প্রশ্ন হলো যে বৈধ এবং অবৈধদের মধ্যে কি পৃথকীকরণ করা সম্ভব? এক্ষেত্রে সাধারণভাবে বলা যায় যে যখন হাইকোর্ট রায় প্রদান করেছিল তখন সেই রায়ে বলা হয়েছিল যে যারা অবৈধ তাদেরকে বেতন সুদসহ ফেরত দিতে হবে, বাকিদের দিতে হবে না। অর্থাৎ এখানেই কিন্তু কারা অবৈধ এবং কারা বৈধ সেটা একটা সীমারেখা টানা হয়েছিল সিবিআইয়ের রিপোর্টের ভিত্তিতে। এখন প্রশ্ন হলো তাহলে কেন প্যানেল বাতিল করা হয়েছিল? আসলে হাইকোর্টে প্যানেল বাতিল করা হয়েছিল প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণ দেখিয়ে। সেই জন্য কারা বৈধ কারা অবৈধ সে বিষয়টি খুব একটা মান্যতা পায়নি। তবে মহামান্য সুপ্রিম কোর্ট এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিষয়টিকে খুব একটা মান্যতা দিতে চাইছে না। দ্বিতীয়ত, সিবিআই যে অবৈধদের তালিকা প্রস্তুত করেছে, স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু সেটাকে স্বীকার করে নিয়েছে। সুতরাং এই যে অবৈধদের তালিকা প্রস্তুত হবার কারণে বৈধ এবং অবৈধদের মধ্যে কিন্তু একটা সীমারেখা টানা সম্ভব হচ্ছে। অনেকেই বলছেন যে সিবিআই রিপোর্ট মান্যতা পাবে না। এখন সিবিআই রিপোর্ট যদি মান্যতা না পায় তাহলে কিসের ভিত্তিতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে? সেই জন্য একমাত্র সিবিআইয়ের রিপোর্টের ভিত্তিতে সেগ্রিগেশনের মাধ্যমে অবৈধদের যেমন বাতিল করা সম্ভব, তেমনি বৈধদের ন্যায় বিচার দেওয়া সম্ভব। তাই আমার অনুমান মহামান্য আদালত এক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠার উদ্দেশ্যে সিবিআইয়ের রিপোর্টের ভিত্তিতেই সেগ্রিগেশনের পথে হাঁটতে পারে।